সারা দেশে গ্রাম থেকে থানা, ইউনিয়ন থেকে জেলা, প্রত্যেকটি জায়গায় ভয়ের এক বিভীষিকা তৈরি করেছে শেখ হাসিনার নেতৃত্বে। কারণ বাংলাদেশকে মনে করে শেখ পরিবারের জমিদারি, আর এই জমিদারির জন্যই যারা এর ভিতরে কথা বলবে তাদের বাঁচার অধিকার নাই। যারা এই বাংলাদেশের মধ্যে তাদের মত প্রকাশ করবে তাদের স্বাভাবিক জীবনযাপন করার কোনো অধিকার নেই, এইটাই আজকে নিশ্চিত করতে চাচ্ছেন শেখ হাসিনা। তাই আজকে ডাকাতের ছদ্মবেশে তিনি জনগণের অধিকারকে পদদলিত করে যে দখলদারি ক্ষমতা নিয়েছেন, সেই ক্ষমতার জোরে প্রতিদিন হুমকি দিচ্ছেন, প্রতিদিন বলছেন এদেরকে ধরা হবে, এদেরকে মারা হবে, এদেরকে সাজা দেওয়া হবে। আর সাজা দিবেন তো আপনি, এই কোর্ট আদালত নেই, এইটা আওয়ামী লীগের এক একটি টর্চার সেন্টার। কোর্ট আদালত জেলখানা প্রত্যেকটি শেখ হাসিনার আয়না ঘর। আমরা শেখ হাসিনার অত্যাচারে অত্যাচারী, আমরা তার নিপীড়নে নিপীড়িত। আপনি এই যে গতকাল এখনই বললাম কিছু আগে ২৫০০ বিএনপির ২ নেতাকে তার বাড়ির সামনেই কুপিয়ে কুপিয়ে তাকে আঘাত করা হয়েছে। কিন্তু আপনি বাংলাদেশের একজন মানুষকে যখন বিএসএফ গুলি করে আপনি পাল্টা গুলি দূরে থাক, একটা প্রতিবাদ করতে পারেন না সশস্ত্র অবস্থায়। আজকে বাংলাদেশের ভিতর অনেকে কি বলে যে আপনার টেকনাফ সীমান্তে, উখিয়া সীমান্তে চলে আসছেন, কি ঘটনা, কি রহস্য, আপনি এর কোনো ব্যাখ্যা জনগণের কাছে দেন না। অথচ প্রতিদিনই আমরা শুনছি মোটরের গোলা এসে পড়ছে বাংলাদেশ সীমান্তে, আর সেখানে মানুষ মারা যাচ্ছে, নারী পুরুষ মারা যাচ্ছে। গোটা বর্মা সীমান্ত এলাকা বাংলাদেশে, ওই সীমান্তের ধার দিয়ে যে গ্রামগুলো, সেই গ্রামের কৃষকরা খেতে কাজ করতে পারছে না, সবসময় আতঙ্কে দিন কাটছে, উদ্বিগ্নতায় দিন কাটছে। কখন গুলি এসে তার জীবন ছিনিয়ে নিয়ে চলে যাবে এই আশঙ্কার মধ্যে তারা আছে। আর আপনি প্রতিদিন আপনার লোকেরা বাংলাদেশের বিরোধী দলকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, কিভাবে দমন করা যায়, কিভাবে তাদেরকে নিপীড়িত করা যায়, এইটা নিয়েই আপনি ব্যস্ত, এইটা নিয়েই আপনি প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন। কারণ আপনার তো যোগ্যতা নাই। বিএসএফ গুলি করে বাংলাদেশের মানুষ মারলে আপনাদের পায়ের হাঁটু কাঁপে, কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু তার ঐতিহ্য, তার ইতিহাস, তার সাহসিকতা, তার বীরত্ব আপনি কি দেখতে পান না? আপনি সামাজিক গণমাধ্যমগুলো খুলে দেখুন, আজকে মানুষ ধিক্কার দিচ্ছে তাদেরকে। আজকে তার জাতীয়তাবাদী অহংকার, সার্বভৌমত্ব রক্ষার অহংকার, তার স্বাধীনতা রক্ষার অহংকার শেখ হাসিনা। আপনি একবার সামাজিক গণমাধ্যম আপনি খুলে দেখুন, সেখানে মানুষ কি করছে। সবাই অস্ত্র অস্ত্র যান।